الحمد لله الذي بيده الملك وهو على كل شيء قدير. الحمد لله الذي كتب الآثار ونسخ الآجال والقلوب عنده مفضية والسر عنده علانية. الحلال ما أحل والحرام ما حرم والدين ما شرع والأمر ما قضى. الخلق خلقك والعبد عبدك أنت الله الرؤوف الرحيم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم. أمن محترم ভাই ও দোস্ত বুজুর্গ, এই জগতে এমন একটা সময় ছিল যখন কিছুই ছিল না। না জমিন ছিল, না আসমান ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না পাহাড় পর্বত, মানুষ, জিন, ইনসান কিছুই ছিল না। আল্লাহ তাআলা নিজের সত্তার সাথে একা ছিলেন। তারপরে একটা সময় আসবে, আবার একটা সময় আসবে যখন আবার কিছুই থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুকে বানিয়েছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলা সবকিছুকে আবার ধ্বংস করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সত্তার সাথে একা বাকি থাকবেন, যেটাকে কিয়ামত বলা হয়। যেটাকে কিয়ামত বলা হয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুকে বানিয়েছেন, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সবকিছুকে ধ্বংস করে দিবেন। যেদিন আমাদের সামনে আসতেছে ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। শুধু জমিন না, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওয়ানশাকাতিস সামা ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, এই যে আসমান দেখতেছে এটা ফেটে যাবে আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াহিয়া মানে আলাদা আলাদা, লিনা লিনা হয়ে যাবে, একদম সুতার মতো পাতলা পাতলা হয়ে পুরো ছিঁড়ে যাবে, ফাটতে থাকবে। তো আমরা কোন জিনিসের পিছনে মেহনত করে আমার মুহতারাম ভাই ও দোস্ত আমাদের আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি, যার শেষ পরিণতি এরকম। জমিনকে মৃত্যু দিবেন, তারপর আসমানকে মৃত্যু দিবেন, চাঁদকে মৃত্যু দিবেন, ওয়ানশাক্কাল কমর, আর পুরো জগৎকে উপরে নিচে করে জিন্নাত, ইনসান, পরিন্দে দরিন্দে সবকিছু এই পর্যন্ত যে ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু দিবেন, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে মরে যাক জিবরাইল আর মিকাইলও। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন না যে মরে যাক জিবরাইল আর মিকাইলও, তো আল্লাহ তাআলা আরশ সুপারিশ করবে যে আল্লাহ এদেরকে তো বাঁচিয়ে রাখেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন উসকুত ফাকাদ কাতাবতুল মাউত আলা মান কানা তাহতা আরশি, চুপ হয়ে যাও, আজকে আমার আরশের নিচে সবার জন্য মৃত্যু নির্ধারিত। জিবরাইল আলাইহিস সালাম যেরকম মুকররব ফেরেশতা মরে যাবেন, মিকাইল আলাইহিস সালাম যেরকম ফেরেশতা মরে যাবেন, পিছনে থাকবেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে ফালইয়ামুত ইসরাফিল, এখন তারও বাড়ি চলে আসবে, সেও মরে যাবে। ওই যে সুর যে ফু দিতে থাকবে, ফু দিতে থাকবে, তো তার হাত এরকম আলাদা হয়ে যাবে। সুর এত বড় একটা জিনিস, এত বড় একটা জিনিস যে পুরো দুনিয়ার সমস্ত জিন্নাত এবং ইনসানের সমস্ত কিছু যদি যার মধ্যে দেওয়া হয় সবকিছু তার মধ্যে জায়গা হয়ে যাবে, এত বড় এটা। তো তার হাত আলাদা হয়ে যাবে, সুর উঠতে উঠতে উপরে চলে যাবে, উড়তে উড়তে যে আল্লাহ তাআলা আরশে যে লেগে যাবে এটা। তারপরে উপরে আল্লাহ, নিচে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলবেন কে বাকি? তো বলবে আল্লাহ উপরে আপনি বাকি, নিচে আমি বাকি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন মত, মরে যাও।
এরকম ভাবে মরে যাও যেরকম এরা সবাই মরে গেছে। তো ওই সময় যদি মানুষ থাকতো, জিন্নাত থাকতো, তাহলে মালাকুল মৌতের চিৎকার শুনে বেহুশ হয়ে যেত, সে তো আগেই মরে যাবে, মরে পড়ে থাকবে। তো সে যখন চক্কর খেয়ে পড়ে মরে যাবে, সবাই মৃত্যুর অন্ধকারের মধ্যে হারিয়ে যাবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, মান কানা লি শারীকান ফালইয়াতি, আছে কেউ আমার শরীক, আমার বরাবর, তো আমার সামনে আসো। তারপর দ্বিতীয়বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, মান কানা লি শারীকান ফালইয়াতি, আছে কেউ আমার বরাবর, আমার শরীক, আমার সামনে আসো। তারপর তৃতীয়বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, মান কানা লি শারীকান ফালইয়াতি, আছে কেউ আমার মোকাবেলায়। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন আসমানকে একটা ঝটকা দিবেন, তারপর বলবেন আনাল মালিক, আমি বাদশাহ। দ্বিতীয় আরেকটা ঝটকা দিবেন, বলবেন আনাল কুদ্দুস সালামুল মুমিন, আমি হচ্ছে কুদ্দুস আর সালাম আর মুমিন। তারপর তৃতীয় আরেকটা ঝটকা দিবেন, তারপর বলবেন আনাল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আমি হচ্ছে মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আইনাল মুলুক, কোথায় চলে গেল দুনিয়ার বাদশারা? আইনাল জব্বারুন, কোথায় চলে গেল জালেমরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় চলে গেল অহংকারী করে চলনেওয়ালারা? লিমানিল মুলকুল ইয়ৌম, আজকের দিনের কে বাদশাহ? কার হাতে আজকে বাদশাহী? তো কেউ নাই উত্তর দেওয়ার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একা ওয়াহদাহু লা শারীক আল্লাহ তাআলার বাদশাহী। তো এটা একটা সিন শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আনাল্লাযী বাদাতু বিদ-দুনিয়া ওয়া লাম তাকুন শাইআ ওয়া আনাল্লাযী উঈদুহা, হে আমার বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছিলাম, আমি তোমাদেরকে মিটিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করো, আমি তোমাদেরকে আবার উঠাবো, তোমাদেরকে আবার আমি জীবিত করব। তারপর আরেকটা আওয়াজ আসবে, আরেকটা আওয়াজ আসবে, আরেকটা হাঙ্গামা আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বারা করাবেন, আরেকটা পুকার আসবে। ইয়াউমা ইযিন তু'রাদুন, প্রতিটা মানুষ নিজের নিজের কবর থেকে বের হতে থাকবে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা, এক আওয়াজ আসবে যেটা আমাদেরকে জীবিত করে আবার দাঁড়া করিয়ে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বৃষ্টি বর্ষণ করবেন, কিভাবে সবাই আবার উঠবে। এই যে মানুষ যে মারা যাবে, একদম শেষ ইনসান, তারপর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার জীবিত করবেন, এর মধ্যেখানে কত দিন অতিবাহিত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ রসুল হয়তো বা জানেন, আগে কোনো জায়গায় পাইনি, একদম চুপ, খামোশি। কতদিন অতিবাহিত হবে কেউ বলতে পারে না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাবেন, কিভাবে একটা বৃষ্টি বর্ষণ হবে। 40 দিন পর্যন্ত এই বৃষ্টি হতে থাকবে, হতে থাকবে, তার দ্বারা হাড্ডিগুলা ভেসে ভেসে উঠা শুরু করবে। আর সাতরাতে সাতরাতে নিজের নিজের সত্তার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাগাতে থাকবেন, লাগাতে থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ জ্ঞানকে দেখেন আমার ভাই ও দোস্ত, কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, জানোয়ার, পাখি, জন্তু, জানোয়ার, সাপ, বিচ্ছু, তাদের হাড্ডি, তাদের চামড়া, তাদের চামড়া, তাদের চুল, প্রতিটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা একজনের আরেকজনের লাগাবেন না। বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে আবার জীবিত করতে পারবো না? বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা, আমি তোমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, আমি তোমারটাই তোমাকে ফেরত দেব, অন্য কারোটা লাগাবো না। আমি এরকম বলি যে এই আয়াত এখন বড় ওয়াজেহ হয়েছে, আমরা জানতে পেরেছি। এই জন্য যে ফিঙ্গারপ্রিন্টের জ্ঞান গত 60-70 বছর থেকে আমরা জানতে পেরেছি, মানুষ এটা জানতে পেরেছে যে আমার আঙ্গুলের যে ছাপ, এটা শুধু আমার, এই প্রিন্ট অন্য কোনো মানুষের আঙ্গুলের উপর করা হয় নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন না, বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা, তোমার প্রিন্ট যেটা আঙ্গুলে করা হয়েছে এটা তোমারই দেওয়া হবে। আমি তো বাড়ি এরকম বলি, যদি ফিঙ্গারপ্রিন্ট কেউ করে তারপর ওটা যদি রেখে দেয় আর কিয়ামতের দিন যদি মিলিয়ে নিবে, তাহলে দেখতে পারবো যে ওই ফিঙ্গারপ্রিন্ট আমারই, অন্য কারোটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লাগাবেন না। এরকম শক্তিশালী সত্তার সাথে আমাদের সম্পর্ক। আর মুসিবত হচ্ছে এটা যে ওনাকে আমরা চিনতে পারি নাই। আমাদের যে আজকের সমস্যা, আজকের যে আমাদের প্রয়োজন,
এইটা যে আমরা দুনিয়াকে সমস্যা বানিয়েছি, আখিরাতকে আমাদের প্রয়োজন আমরা মনে করি নেই, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, আমরা সাময়িক প্রয়োজনের পিছনে দৌড়াচ্ছি, সবসময় আবাদুল আবাদের যে প্রয়োজন ওইটাকে আমরা ভুলে গিয়েছি। এই জায়গার খিদা থেকে বাঁচার জন্য আমরা ব্যবসা বাণিজ্য চাকরি করতেছি, আমরা আখিরাতের খিদা থেকে বাঁচার জন্য আমরা ওইটার জন্য তৈরি করতেছি না। আমরা এখানের গরম এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা এয়ার কন্ডিশনার হিটারের ব্যবস্থা করতেছি, কিন্তু আখিরাতের গরম আর আখিরাতের মুসিবত থেকে বাঁচার জন্য আমরা মাস্তারাম ভাই দোস্ত আমাদের ব্রেন চলতেছে না, আমরা চেষ্টা করতেছি না। এই যে এখন সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে, সূর্য 9,30,00,000 মাইল দূরে সূর্য। আর পৃথিবী যখন নিজের দিক একটু পরিবর্তন করে তো কিরকম বেজান হয়ে যায়, বৃষ্টি কিছুদিন না হলে ফেটে যায়, তারপর যখন আবার দিক পরিবর্তন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুকে আবার তাজা করে দেন। তো গরম হোক অথবা ঠান্ডা হোক, ওইটার যে রোদ্রের প্রখরতা পৃথিবীর বুকে আসতেছে, টেম্পারেচার, ওইটা তার আগুনের 20 কোটি ভাগের 1 ভাগ। সূর্য থেকে যে আগুন বের হচ্ছে, 1 সেকেন্ডে সূর্য যে আগুন বের করে, 1 সেকেন্ডে সূর্য যে আগুন বের করে, 5 কোটি অ্যাটম বোম এবং 5 কোটি হাইড্রোজেন বোম যদি একসাথে ফেলে দেওয়া হয় আর ওগুলো যদি একসাথে ফেটে যায়, তো ওটার থেকে যে আগুন বের হবে, সূর্য 1 সেকেন্ডে গত কোটি কোটি বছর থেকে এত আগুন প্রতি সেকেন্ডে ছড়াচ্ছে। 5 কোটি হাইড্রোজেন বোম, 5 কোটি অ্যাটম বোম। 1944 সালে সূর্যের স্তর থেকে একটা আগুনের গোলা স্তর 1 লেভেল নিচে চলে আসছিল, একটা আগুনের ফুলকি, ছোট একটা আগুনের ফুলকি নিচের স্তরে চলে আসছিল সূর্য থেকে। তো ওইটার পাওয়ার, ওইটার শক্তিকে, ওইটার এনার্জিকে দুনিয়ার মানুষরা ওজন করেছিল, মেপেছিল, ওই একটা আগুনের ফুলকির মধ্যে কতটুকু পাওয়ার। তো এই হিসাব বের হয়ে আসছিল যে এই একটা আগুনের গোলার পাওয়ারকে যদি দুনিয়ার মানুষ কাবু করে নিতে পারে, জমা করে নিতে পারে, তাহলে 6 মহাদেশের মানুষের জন্য 10 কোটি বছরের জন্য কারেন্ট যথেষ্ট হয়ে যাবে। শুধু বাংলাদেশ না, শুধু চিটাগং না, পুরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য 10 কোটি বছরের জন্য একটা আগুনের গোলা যথেষ্ট। এই সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে আছে এখন, আর এটার 20 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীর বুকে পড়তেছে। তো আমরা পুড়ে যাচ্ছি, সহ্য করতে পারতেছে না। এটা যদি 4.5 কোটি মাইলের মধ্যে চলে আসে, তাহলে আমাদের এই পৃথিবী একটা ম্যাচের কাঠির মতো ছিট করে জ্বলে নাই হয়ে যাবে। সমস্ত বিল্ডিং, সমস্ত মার্কেট, সমস্ত পুরা পৃথিবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। তো মানুষ ধ্বংস হতে দেখা কোথায় যাবে? এই সূর্য 4.5 কোটি মাইলের মধ্যে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে, আল্লাহ তাআলা দেন। এই সূর্য কিয়ামতের দিন 1 মাইল উপরে চলে আসবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, আর মাথার উপর কোনো পাগড়ি আর টুপি ওড়না থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, আর ছায়ার জন্য কোনো বারান্দা গাছ থাকবে না, পান করার জন্য কোনো পানি থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারে পানি ছাড়া পানি থাকবে না, আল্লাহ তাআলার পানা ছাড়া পানা থাকবে না। ওই দিনে গরমের থেকে বাঁচার তো আপনার আমার প্রয়োজন। আর ওই জায়গাকার একদিন 50,000 বছরের সমান। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। 50,000 বছরের জন্য আমার কতটুকু সামান দরকার। তো তারপরে সিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বয়ান করতেছেন, কবর থেকে সবাইকে বের করবে না, সবাই দৌড়াতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনিহি। ওই দিন প্রতিটা ব্যক্তি একজন আরেকজন থেকে পালাতে থাকবে, মা ছেলে থেকে, ছেলে মা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে। তারপরে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাশরের ময়দানে নিজের আরশ নিয়ে নাজিল হবেন। তারপর আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবাদি ইন্নী আনসাবতু লাকুম মুনযু আন খালাকতুকুম। তোমরা জানো না আমি তোমাদেরকে চিটাগাঙ্গে বানিয়েছিলাম, তোমাদেরকে আমি কিছু বলি নাই, শুধু তোমাদেরকে দেখেছি আর শুনেছি। কে সিজদা করেছে, কে অস্বীকার করেছে,
কে সত্য বলেছে, কে মিথ্যা বলেছে, কে অহংকারী করেছে, কে তাওয়াজু করেছে, কে হালাল কামাই করেছে, কে হারাম কামাই করেছে, কে সত্য বলেছে, কে মিথ্যা বলেছে, আমি শুধু দেখেছি, আমি কিছুই বলি নাই। আল-ইয়াওমা আনসিতু লি, আজকে তোমরা চুপ থাকবে, আমি আল্লাহ বলবো। এখন আমি তোমাদের সমস্ত কাহিনী তোমাদের সামনে আনবো। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, জাহান্নামকে আনো, বুররিজাতিল জাহিম, দোজখ আসবে। আল্লাহ তাআলা বলবেন জান্নাত আনো, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাত ডান দিক থেকে আসবে। তারপর বলবেন পুল সিরাত, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত, পাল্লা আনা হবে, মিজান, ওজন করার জন্য। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন পুল সিরাত আনো, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এখন পুরো হাসরের ময়দান তৈয়ার হয়ে গেছে গুনাহগারকে শাস্তি দেওয়ার জন্য, আর নেককারকে তার বদলা দেওয়ার জন্য, জাযা দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য, জুদ ও বখশিশের জন্য। জান্নাতের ঘ্রাণ উঠতে থাকবে, জাহান্নামের আগুন ভড়কাতে থাকবে, আর পাল্লা সামনে নড়তে থাকবে, পুলসিরাত হেলতে থাকবে, আর মানুষের পাও থরথর করে কাঁপতে থাকবে, একটার সাথে আরেকটা বাড়ি খেতে থাকবে। কোনো মানুষ ওই দিন যদি 70 জন নবীর আমল যদি নিয়ে আসবে, তারপরেও একবার সে ভয় এরকম বলবে যে হায় আমি মরে গেলাম, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম যেরকম সত্য বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমি কারো ব্যাপারে সুপারিশ করতেছি না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা নবী বলবে নফসি নফসি। একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকবেন যে ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আর না হলে ওই দিন সবাই নিজের জানের পিছনে পড়ে থাকবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আনা হোক। তো এক একজনকে তাদের ঘরের মধ্যে হাত দিয়ে ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তাদেরকে দাঁড়া করাবে, বলবে আনো তার আমল, তার নেকি এবং তার বদি, তার মিথ্যা এবং সত্য, জিনা এবং পাক দামানি, জুলুম এবং ইনসাফ, নামাজ এবং নামাজকে ছাড়া, রোজা এবং রোজাকে ছাড়া, যাকাত এবং যাকাত না দেওয়া, হজ এবং হজ না করা, এই সমস্ত কিছু। আজকে এই যে আমরা টাকা পয়সাকে সম্পদ মনে করতেছি না, ওই দিন বুঝে আসবে যে টাকা পয়সা তো কোনো সম্পদ ছিলই না, সম্পদ তো আমল ছিল। তো খোদা না খাস্তা যদি নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর বদির পাল্লা ভারী হয়ে যাবে, তো ফেরেশতারা বলবে ফালান ইবনে ফুলানিন ফালান ইবনে ফুলানিন, অমুক অমুকের ছেলে, অমুক অমুকের মেয়ে, قد خفت موازينه, তার নেকি কম হয়ে গিয়েছে, ওয়াশাকিয়া শাকাআন, সে বাজি হেরে গিয়েছে, লা ইয়াসআদ বাদাহু আবাদা, আর কোনোদিন সে কামিয়াব হতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। আমার ভাই ও দোস্ত, এটা ভয়ঙ্কর একটা ঘোষণা হবে যে যার ব্যাপারে ঘোষণা হবে সে চক্করকে, যার মানুষরা যারা শুনতে থাকবে তারা চক্করকে পড়ে যাবে, আর যার ব্যাপারে ঘোষণা হবে তার কি অবস্থা হবে। যদি সে পুরুষ হবে, তার মুখের মধ্যে হাত দিয়ে তাকে এরকম ধরবে আর তাকে টানবে, তো তার পুরা ভিতর থেকে নাড়ি বুড়ি বের হয়ে চলে আসবে আর তাকে একদিকে ফেলবে। সে বলবে আমার উপর রহম করো। তো ফেরেশতা বলবে রহমান রহম করো নাই, আমরা কিভাবে রহম করব। আর সে যদি মহিলা হবে নাকাম, তাহলে তার মাথার উপরে চুল ধরবে আর এক ঝটকা দিবে, তার ভিতর থেকে মাথার খুলি বের হয়ে চেহারার উপর চলে আসবে, একদিকে ফেলবে। সে বলবে রহম করো, বলবে রহমান তোমার উপর রহম করে নেই, আমরা কিভাবে করব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন খুযুহু, ধরো এদেরকে, ফাগুল্লুহু, ভালো মতো বাঁধো এদেরকে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, শিকলের মধ্যে এদেরকে যেটে বেঁধে দাও হোক। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে জাহান্নামের মধ্যে ভুনা হোক। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, আর তাকে জাহান্নামের মধ্যে লটকিয়ে দেওয়া হোক। যেরকম আমরা দেখি না যে বাইরে হোটেলওয়ালারা এরকম মুরগি ঝুলিয়ে রাখে আগুনের উপর, তো আল্লাহ বলতেছেন ফাসলুকুহু, এদেরকে কাবাবের মতো আগুনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হোক। এরা হচ্ছে নাকাম, ধ্বংস এদের জন্য। কোরআন আমাদেরকে এটা বলতেছে। তাদের পোশাক কি হবে? কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, তাদের কাপড় আগুনের হবে। সারাবিলুহুম মিন কাতরান, তাদের সেলওয়ার আগুনের হবে। তাওশা ওয়ুজুহুহুমুন নার, তাদের মাথার উপর দেওয়া টুপি আগুনের হবে। তাদের আপোষে কথাবার্তা ইয়াকফুরু বা'দুহুম বিবা'দিন ইয়ালআনু বা'দুহুম বা'দা, একজন একজনকে দোষারোপ করতে থাকবে। ওয়া ইয়ালআনু বা'দুহুম বা'দা, একজন একজনকে গালিগালাজ করতে থাকবে। তাদের বিছানা লাহুম মিন জাহান্নামা মিহাদ, আগুনকে একত্রিত করে বিছানা বানানো হবে। মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের উপর দেওয়ার চাদর
আগুনের পর্দাকে আল্লাহ তাআলা চাদর বানিয়ে তাদের উপর দিবেন। তাদের কামরা রুম নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আগুনের মোটা মোটা দেওয়াল দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুম বানাবেন। আর তারপরে তাদেরকে বলা হবে যে যাও, চলে যাও, এখন তোমাদেরকে এখান থেকে কেউ বের করতে পারবে না। হাদিসের মধ্যে এরকম আসছে, যদি জাহান্নামীদেরকে বলা হয় যে দুনিয়ার মধ্যে বালুর যত কণা আছে এত বছর তোমাদেরকে দোজখে রেখে ছেড়ে দেওয়া হবে, সে খুশি হয়ে যাবে। কিন্তু এর পরেও ওই জায়গায় সব সময়ের জন্য বরবাদি, কোনোদিন ওখান থেকে বের হতে পারবে না। হ্যাঁ, গুনাহগার দুই ধরনের, একটা হচ্ছে পাকা গুনাহগার আর একটা হচ্ছে কাঁচা গুনাহগার। তাদের জন্য শাস্তিও দুই ধরনের। দোজখের মধ্যে 7টা স্তর আছে। সবার উপরে হচ্ছে জাহান্নাম, তারপরে হচ্ছে হুতামা, তারপরে হচ্ছে লাযা, তারপরে হচ্ছে সাঈর, তারপরে হচ্ছে সাকার, তারপরে হচ্ছে জাহিম, আর একদম নিচে হচ্ছে হাবিয়া। এই যে 6টা যে নিচে, এটাকে এরকম বলা যেতে পারে সেন্ট্রাল জেল। আর উপরে যেটা, এটা হচ্ছে জাহান্নাম, হাওয়ালাত। এটাকে বন্টন কিভাবে করা হয়েছে, যে একদম নিচে হচ্ছে হাবিয়া, এটা হচ্ছে মুনাফিকিনদের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদের জন্য। তার উপরে হচ্ছে জাহিম, এটা হচ্ছে মুশরিকিনদের জন্য, আবু জেহেল এবং তার সাথীরা। আর তার উপরে হচ্ছে সাকার, এটা হচ্ছে মাজুসিদের জন্য, অগ্নি পূজারক। তার উপরে হচ্ছে সাঈর, এটা হচ্ছে সাবিনদের জন্য, গাছকে পূজা করে, গরুকে পূজা করে। আর তার উপরে হচ্ছে লাযা, এর মধ্যে ইহুদিরা যাবে। আর তার উপরে হচ্ছে হুতামা, এই জায়গায় খ্রিস্টানরা যাবে। এই 6 স্তরের মধ্যে যারা চলে যাবে, এরা কোনোদিন এখান থেকে বের হতে পারবে না। এদের এখান থেকে বের হওয়া অসম্ভব, এদের জন্য ধ্বংস সব সময়ের জন্য, তাদের তকদির হয়ে যাবে। আর একদম উপরে হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কাদের জন্য? আহলে ঈমান মুসলমানদের জন্য। কোন মুসলমান? কাবিল থেকে নিয়ে প্রথম দোজখী দুনিয়ার মধ্যে, দুনিয়ার সর্বপ্রথম জাহান্নামে কাবিল, যে হাবিল নিজের ভাইকে খুন করেছিল, কাবিল থেকে নিয়ে একদম শেষ ঈমানওয়ালা জুহাইনা, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছিলেন যে একদম শেষে যাকে জাহান্নাম থেকে ঈমানওয়ালা বের করা হবে আর তাকে জান্নাতে দেওয়া হবে, সে আমার উম্মতের ব্যক্তি হবে, যার নাম জুহাইনা হবে, যার গোত্র জুহাইনা হবে, তার নামও জুহাইনা হবে। তো হুজুর তো তারপরে কথাও বলেছেন যে আমি যেন আমার চোখ দিয়ে এরকম দেখতেছি, আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে জাহান্নামকে তাকে টেনে টেনে বের করা হচ্ছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরের দৃশ্য আমাদের নবীকে দেখিয়ে দিয়েছেন যে কাবিল সর্বপ্রথম, জুহাইনা একদম শেষ। এর মধ্যেখানে যত পুরুষ মহিলা নাফরমান গুনাহ করে তওবা করা ছাড়া মরে যাবে, তাদের সবাইকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এই জায়গায় নিজে শাস্তি ভোগ করে তারা বের হতে থাকবে। যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে যায়। যতক্ষণ পর্যন্ত সে তওবা করবে না, তাকে এই দরজা দিয়ে অবশ্যই অতিবাহিত হতে হবে। হতেই পারে না যে সে ওই জায়গা দিয়ে যাবে না, অতিবাহিত হবে না। তো ঈমানের পরে কবিরা গুনাহ, মা বাবা নাফরমানি। মা বাবার নাফরমান এরকম আমার ভাই ও দোস্ত, যার সবে কদরও যাকে মাফ করে না আল্লাহ তাবারক ওয়া তাআলা, ঈদের রাত্রেও যাকে মাফ করা হয় না, রমজানের রাতগুলোতেও যাকে মাফ করা হয় না, শরাব পান করনে वाला এরকম সবে কদরে যাকে মাফ করা হয় না, ঈদের দুআর মধ্যেও যাকে মাফ করা হয় না, আর নিজের কাছে আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করনে वाला এরকম যে লাইলাতুল কদর এবং ঈদ এবং জুমার রাত্রেও তাদেরকে মাফ করা হয় না, আর অন্তরের মধ্যে কিনা রেখে দেয়, যে সুযোগ পেলেই বদলা নেওয়ার আশা রাখে এবং অন্তরের মধ্যে বুগজ লুকিয়ে রাখে, এই ব্যক্তিও এরকম আমার ভাই ও দোস্ত, যে রমজানের মুকদ্দাস রাতগুলো তাকে মাফ করা হয় না। আর মিথ্যা বলনে वाला এরকম, যে হুজুর বলেছেন যে সবচেয়ে বড় কবিরা গুনার ব্যাপারে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। আল্লাহ নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান বুজদিল হতে পারে? বলল হ্যাঁ হতে পারে। ভীতু হতে পারে? বলল হ্যাঁ হতে পারে। বলল মুসলমান কৃপণ হতে পারে? বলল হ্যাঁ হতে পারে। বলল মুসলমান মিথ্যা বলতে পারে? হুজুর বললেন না, মুসলমান মিথ্যা বলতে পারে না। আমার মুহতারাম ভাই ও দোস্ত, নামাজকে ছেড়ে দেওয়া এটা এরকম গুনাহ যে একটা সিজদাকে অস্বীকার করে শয়তান ইবলিসে পরিণত হয়ে গেল। একটা সিজদা,
একটা হুকুম নষ্ট করলো আর সে ইবলিস মরদুদ হয়ে গেল। আর কোরআনের মধ্যে 700 বার নামাজের আলোচনা আসছে, নামাজের আলোচনা কোরআনের মধ্যে 700 বার আসছে। যখন আমরা একটা সিজদাকে অস্বীকার করতেছি তো 700 কোরআনের আয়াতকে আমরা আগুন লাগিয়ে দিচ্ছি। কারো আমানত নষ্ট করে খেয়ে মরে গেল, পুরা জীবন সে নফল তাহাজ্জুদ পড়তেছে কিন্তু তওবা করে নাই, আর তার হক তার কাছ থেকে মাফ চায় নাই, আর ওর আরেকজনের সম্পদ দখল করতে করতে মরে গেছে না হক ভাবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ডাকবে যে এর আমানত নিয়ে আসো। সে বলবে আল্লাহ এটা তো চিটাঙ্গে ছিল। বলবে না এখানে আছে, আমি রেখেছি। বলবে কোথায়? বলবে যাও হাওয়াতে আছে, হাওয়া থেকে নিয়ে আসো। হাওয়া হচ্ছে দোজখের একদম নিচের অংশ, যেটা মুনাফিকিনদের জন্য। তো সে উপর থেকে নামবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে হাওয়াতে যায় পড়বে। তারপর এটাকে কাঁধে উঠাবে, তারপর চলতে 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 জাহান্নামের কিনারায় যখন এসে পৌঁছবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ধাক্কা দিয়ে আবার তাদেরকে নিচে ফেলে দিবে। ওই সম্পদ সহ সেই গড়াতে গড়াতে আবার হাওয়াতে যে একদম শেষের ওই অংশে যায় পড়বে, আবার ওখান থেকে সে উঠাবে, আবার সে চলতে থাকবে। আল্লাহ তাআলা যতদিন তাকে চাবেন এই ভয়ঙ্কর শাস্তি তাকে দিতে থাকবেন। মানুষের হক খেয়ে মরে গেল, এখন তাকে কোনো জিনিস তাকে বাঁচাতে পারবে না। নামাজ ছেড়ে মরে গেল তো কোনো নেকি তার কবুল হবে না। উলামারা এই পর্যন্ত লিখেছেন যে বেনামাজি যে সে যদি শহীদ হয়ে যায় তো শহীদ হওয়াও আল্লাহ তাআলার দরবারে তার নিচে স্তর করে দিবে। মেজর খাদিম আমার উস্তাদের এক বন্ধু ছিলেন, উনি রাশিয়ানদের বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধ করেছিলেন। তো উনি একটা কথা বলেছিলেন, মৌলানা ইহসান সাহেব আমার উস্তাদ পাকিস্তানে, ওনার কাছে। তো ওনাকে একবার বলতেছিলেন যে কিছু শহীদ এরকম হয় যে 7-8 দিন তাদের লাশ পড়ে থাকতো, তাদের শরীরের মধ্যে কোনো রকম দুর্গন্ধ আসে না, কোনো রকম দুর্গন্ধ। 7-8 দিন তাদের শরীর গলতো না, কিছু হতো না, 7-8 দিন পরে থাকতো। আর কিছু এরকম হতো যে 2-3 ঘন্টা পরে গলা শুরু হয়ে যেত, গন্ধ দেওয়া শুরু হয়ে যেত, পচে যেতে থাকতো। আরে শহীদের শরীর তো মাটি খেতে পারে না, বাতাস কিভাবে তার পরিবর্তন করবে? হয়তোবা তারা এরকম ছিল, আল্লাহ মাফ করেন, জানিত না যে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা হুকুমকে নষ্ট করেছে। আল্লাহ তাআলা নিজের উপর জানকে কবুল, শাহাদাত হওয়াকে আল্লাহ তাআলা পিছনে করে দিয়েছেন। এটার মানে এটা না যে কবুল করেন নাই, কবুল করেছেন, কিন্তু নামাজকে ছেড়ে দেওয়ার কারণে তাদের নামাজকে আল্লাহ তাআলা দরবারে তার দাম কমিয়ে তাদেরকে আল্লাহ তাআলা নিচে করে দিয়েছেন। তো কবিরা গুনাহ করে যারা মরে যাবে তাদের এই অবস্থা। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা জাহান্নামে যাবে, তারপর তাদেরকে 1 জন 2 জন 1000 শত কোটি কোটি বের করতে থাকবেন। তাদের যখন শাস্তি শেষ হওয়ার সময় হবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যে যাও জাহান্নামের অবস্থা দেখে আসো। উনি এসে দেখবেন তো এই উম্মত এবং যত আহলে ঈমান যারা জাহান্নামে গেছে, তওবা করে যারা মরে গেছে, জিবরাইল আলাইহিস সালামকে দেখবে বড় সুন্দর চেহারা। তো জাহান্নামের ফেরেশতাকে জিজ্ঞাসা করবে ইনি কে? তো জাহান্নামের ফেরেশতা বলবে উনি যিনি নবীদের কাছে ওয়াহী নিয়ে যেত, আখিরি নবীর কাছে ওয়াহী নিয়ে যেত, জিবরাইল আলাইহিস সালাম। এই উম্মতের গুনাহগার মুজরিম তারা জিবরাইল আলাইহিস সালামের কাছে কানবে, বলবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর কাছে আমাদের কথাকে পৌঁছিয়ে দাও, আমাদেরকে আগুন বরবাদ করে দিয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম বড় পেরেশান হয়ে আসবেন। আল্লাহ তাআলা বলবেন কি দেখেছো? বলবে আল্লাহ বড় খারাপ অবস্থা দেখেছি। পেরেশানির কারণে খবর দেওয়া ভুলে যাবে। আল্লাহ তাআলা বলবেন তারা কিছু বলেছিল? বলবে হ্যাঁ তারা বলেছিল। আল্লাহ বলবেন কি বলেছিল? বলবে আমাদের নবীকে আমাদের কথা পৌঁছিয়ে দিও। তো আল্লাহ তাআলা বলবেন যাও তাড়াতাড়ি পৌঁছাও। তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে আসবেন, আল্লাহ নবীকে বলবেন যে আপনার উম্মত এই অবস্থায় আছে। তো ওই সময় আল্লাহ তাআলা দরবারে আল্লাহর রাসূল আবার সিজদায় পড়বেন আর আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আচ্ছা যাও, যার অন্তরে একটা ধান পরিমাণ ঈমান আছে তাকে বের করে আনো। তো হুজুর তাশরীফ আনবেন আর ভরে ভরে বের করতে থাকবেন। তারপর আবার বাকি থাকবে, বলবে আল্লাহ আমার উম্মত। তো আল্লাহ বলবেন আচ্ছা যাও, যার অন্তরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকেও বের করে আনো। তারপর আবার আসবেন, বের করতে থাকবেন, তারপরেও বাকি থেকে যাবে। তারপর বলবে আল্লাহ আমার উম্মত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আচ্ছা যাও, যার অন্তরে সরিষার দানার 1 অংশ পরিমাণে ঈমান আছে তাকেও বের করে আনো। তো আবার আসবেন, আবার বের করতে থাকবেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে থাকবেন, তারপরেও কিছু বাকি থাকবে, বলবে আল্লাহ আমার উম্মত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন বাস তোমার বাড়ি শেষ, এখন আমি আল্লাহ নিজে বের করব। তো আল্লাহ তাআলা 3 লাফ ভরে জাহান্নাম থেকে বের করবেন আহলে ঈমানদেরকে, এরকম ভাবে লাফ, 3টা লাফ গায়বী।
কিন্তু এটা আমার ভাই ও দোস্ত, এই যে হাওয়ালাত যেটা, এইটা এরকম ভয়ঙ্কর যে জাহান্নামের মধ্যে যদি সুয়ের মাথা পরিমাণ ফুটা করে দেওয়া হয়, তাহলে তার মধ্যে থেকে যে আগুন বের হবে পুরা জগৎকে জ্বালিয়ে একদম ছারখার করে দিতে পারে। তো আমার মহতারাম ভাই ও দোস্ত, ওইটা একটা আদালত যে জায়গায় আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আচ্ছা, তারপরে যদি কারো নেকির পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়ে যায়, ফেরেশতারা ওজন করবে আর নেকি ভারী হয়ে যাবে, তো বলা হবে অমুকের ছেলে অমুক, অমুক অমুকের মেয়ে قد ثقلت موازينه وسعد سعادة لا يشقى بعدها أبدا, যে অমুক অমুকের ছেলের নেকি বেড়ে গিয়েছে, সে সফলতা অর্জন করেছে আর কোনোদিন সে নাকাম ধ্বংস হবে না। এই ঘোষণা হওয়ার সাথে সাথে যাবে তো এরকম উলঙ্গ আর শরীর ছোট থাকবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম বলবেন যে দিয়ে দাও একে আদম আলাইহিস সালামের লম্বাই। তো তার শরীর এরকম ভাবে বাড়তে থাকবে যেরকম ক্রেনের মধ্যে থেকে ক্রেন যেরকম বের হতে থাকে, লম্বা হতে থাকে, 130 ফুটে যায় সে থামবে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তো পুরা চেহারা হুসনে ইউসুফ দিয়ে পরিবর্তন হয়ে যাবে। কলবে আইয়ুব তো অন্তর আইয়ুব আলাইহিস সালামের মতো বানিয়ে দেওয়া হবে। লাহনে দাউদ তো দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠ দেওয়া হবে, তো তার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো মিষ্টি হয়ে যাবে। তারপর উমর ঈসা আলাইহিস সালামের বয়স দিয়ে দেওয়া হবে, তো ঈসা আলাইহিস সালামের 33 বছর বয়স, যেটা 33,000 কোটি বছর পরেও 33 বছরই থাকবে। তারপরে বলবে খুলুক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেওয়া হোক। এইটা একদম আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন জান্নাতীকে দিয়ে দিবেন। আদম আলাইহিস সালামের লম্বাই, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, আইয়ুব আলাইহিস সালামের অন্তর, ঈসা আলাইহিস সালামের বয়স, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চরিত্র, এবং তার সাথে 5টা পরিবর্তন আরো আসবে জান্নাতে যাওয়ার পরে। পুরুষদের পুরো শরীরে পশম গায়েব হয়ে যাবে, জুরদুন, শুধু বড়ু চোখের পলক আর হালকা মোচ থাকবে, আর দাড়ি গায়েব হয়ে যাবে, দাড়িও গায়েব হয়ে যাবে। জান্নাতে, দুনিয়াতে বলছে দাড়ি রাখো, দুনিয়াতে বলছে নামাজ পড়ো, কিন্তু জান্নাতে নামাজ থাকবে না, দাড়ি থাকবে না, মাথার চুল হালকা কোকড়ানো হয়ে কাঁধ পর্যন্ত চলে আসবে, মুকাহ্হালিন হালকা সুরমা লেগে যাবে চোখে। আল্লাহ তাআলা বলবেন পড়াও এদেরকে জান্নাতের জোড়া, তো 100 জোড়া পরানো হবে। 100 জোড়া উঠাবে কিভাবে ওজন? জান্নাতের কাপড় যেটা, সেটার ম্যাটার হচ্ছে নূর, আলো, সেটা সুতা নূর থেকে বের করে দেওয়া হয়েছে, নূরে কোনো ওজন নাই। পলিস্টার ওজন আছে, সুতার ওজন আছে, কিন্তু নূরের কোনো ওজন নাই। ওটা থেকে সুতা বানানো হবে, ওইটাতে লেবাস বানানো হবে, 100 জোড়া পরানো হবে। তারপর বলবে তার মাথার উপর তাজ পরাও, তার মাথায় তাজ পরানো হবে সম্মানের, যার সবচেয়ে ছোট মতি পুরা জগৎকে আলোকিত করে দিবে। দুনিয়ার সবচেয়ে বড় ডায়মন্ড যেটা আমি দেখেছি সাউথ আফ্রিকাতে কিম্বারলিতে, এত বড় একটা ডায়মন্ড। আপনারা যারা দেখেছেন বিগ হোল একটা জায়গা আছে, ওখানে আমাদের এক সাথী নিয়ে গেল দেখানোর জন্য। তো ওই জায়গায় একটা রুমের মধ্যে রাখা আছে ওই ডায়মন্ড, ওই হীরার টুকরাটা, তো তার চারুপাশে 3-4 ফুটের মধ্যে তার আলো ছড়াচ্ছে। তা আমি বললাম এটা তো দুনিয়ার সবচেয়ে বড় হীরা ডায়মন্ড, এটা 3-4 ফুটের মধ্যে আলো ছড়াচ্ছে। আল্লাহ তাআলা জান্নাতের তাজের সবচেয়ে ছোট হীরা যেটা হবে, ওইটা পুরা জগৎকে আলোকিত করে দিবে। তা পুরা ঠিক হয়ে যাবে। তারপর বলবে যে যাও তোমার পরিবারকে বলো তুমি পাস করে ফেলছো। তো সে নিজের পরিবারের কাছে হাসরে ময়দানি দৌড় দিয়ে আসবে, ইয়ানকালিবু ইলা আহলি মাসরুরা, আর বলবে হ্যাঁ, এটা না তার খুশির একটা বাহির প্রকাশ, অনুভূতিকে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে দিয়েছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে দিয়েছেন, নারা লাগাবে সে, হ্যাঁ। তার পরিবার বলবে কি হয়েছে? সে বলবে ইকরাউ কিতাবিয়া, আরে দেখো দেখো আমার পেপার দেখো, আমার পেপার দেখো, আমি 100-র মধ্যে 100 পেয়েছি, দেখো এটা রেজাল্ট বের হলো না। ছেলেরা দৌড়তে এসে নিজের মা বাবাকে দেখাচ্ছে, দেখো 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 আমি পাস করেছি। বলবে কিভাবে পাস করেছো? বলবে ইন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যে আমার হিসাব হবে, আমি আগে প্রিপারেশন নিয়েছি, তৈয়ার হয়েছি। এর উপরে আল্লাহ তাআলা বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআ বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার বান্দা কামিয়াব হয়ে গিয়েছে, উত্তম জীবনের মালিক হয়ে গিয়েছো, মজাদার জীবনের ওয়ারিস হয়ে গিয়েছো। যাও আমার বান্দা, তুমি চিটাঙ্গে আমাকে রাজি করেছিলা, আজকে আমি তোমাকে রাজি করে দেব, খাও পান করো মজা করো, তোমাদের আর কোনো কাজ নাই। খাবা বাথরুমে যেতে হবে না, পান করবা পেশাব হবে না,
থাকবা, মৃত্যু আসবে না, জওয়ানি থাকবে, বার্ধক্যতা আসবে না, জীবন থাকবে, মৃত্যু আসবে না, সুস্থ থাকবা, অসুস্থতা আসবে না, বাকি থাকবা, ফানা হবে না। সব সময়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর জীবনের ওয়ারিস বানায় বলবে, আসো আমার বান্দা, আমার মেহমান, খানায় আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবার আগে জান্নাতে ঢুকবো। সমস্ত নবীর উপর জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার কদম না ঢুকে যাবে, এবং সমস্ত উম্মতের উপর জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের না প্রবেশ করে নেবে। সবাই হাসরের ময়দানে একত্রিত হবে, আর জান্নাতের দরজার সামনে সবাই একত্রিত হবে। আগে আগে আল্লাহর রসুল, পিছনে পিছনে তার উম্মত, আর সমস্ত নবীরা এবং তাদের উম্মতরা জান্নাতের দরজার উপর পৌঁছবে। জান্নাতের দরজায় সবাই দাঁড়িয়ে থাকবে, আল্লাহর রসুল সামনে থাকবেন, আর তার পিছনে উম্মত থাকবে। জান্নাতের দরজার মধ্যে দুইটা নহর থাকবে, দুই দিকে। একটা থেকে পানি পান করবে সবাই, তো তাদের ভিতরে অন্তরের এবং পাখানা পেশাব সব ঠিক সব শেষ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আরেকটা অজু করবে, তো অজু করার সাথে সাথে তাদের চেহারার মধ্যে এরকম তাজগি আসবে যে কোটি বছর অতিবাহিত হয়ে যাবে, তাদের চেহারার উপর কোনো রকম ভাঁজ পড়বে না, কোনো রকম হয়রানি আসবে না, তারা কোনো সময় মুরঝিয়ে যাবে না, বুড়া হবে না। একটা পান করবে ভিতরে সাফ, আরেকটা অজু করবে বাহির সাফ। এখন জান্নাতের দরজা খুলবে কে? ভিতরে কিভাবে যাব? তো আপোষে পরামর্শ করবে, আরে ভাই ভিতরে কিভাবে যাব, দরজা বন্ধ। তো সবাই বলবে চলো আদম আলাইহিস সালামের কাছে যাই। তারপরে ওই জায়গায় আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীর সম্মানকে দেখাবেন। আদম আলাইহিস সালামের কাছে সবাই যাবে, দাদা যান দরজা খোলান, বলবে আমি পারবো না, অন্য কারোর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এক একজন নবীর কাছে এই সমস্ত উম্মত যেতে থাকবে। বড় লম্বা চওড়া লিস্ট, এক একজনের কাছে যেতে থাকবে। একদম শেষে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ, আমি তোমাদের জন্য খুলে দেব। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি বলবেন যে আল্লাহ, আপনার উম্মত, আপনার বান্দারা আমার উম্মত এবং অন্য নবীর উম্মতরা জান্নাতে যেতে যাচ্ছে, দরজা খুলে দেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা জান্নাতকে খুলবেন এবং তার পিছনে উম্মতরা ঢুকবে। ফেরেশতারা সালাম করতে থাকবে, হুররা ইস্তেকবাল করতে থাকবে, গিলমান জানাব এরকম দাঁড়িয়ে থাকবে, আর সবাই নিজের নিজের সওয়ারির উপর উঠে আল্লাহ তাআলা তাদের যে মাকাম, তাদের যে সম্মান, তাদের জায়গা দিয়েছে ওই জায়গায় যেতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে ইস্তেকবাল করবে, ফেরেশতারা ইস্তেকবাল করবে। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা, আমি তোমাদের উপর রাজি হয়ে গেছি, আর কোনোদিন নারাজ হব না। আমার মুহতারাম ভাই দোস্ত, ওই পর্যন্ত আমাদের প্রয়োজন। আর আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ পথ প্রদর্শক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহবার। ওনার কোনো জীবনের অংশ লুকায়িত নাই। আমরা এটা বলতেছি ওনার পিছনে আমরা চলি, ওনার পিছনে আমরা চলি। আমরা কোনো দলের পিছনে চলবো না, কোনো জামাতের পিছনে না, কোনো দেশের পিছনে না। আমরা তো এটা বলি আমার মুহতারাম ভাই দোস্ত, আল্লাহ তার রাসূলের তরিকার মধ্যে চলে আসি। যে তরিকা পছন্দ করে ওইটার পিছনেই চলি। আমরা তো কোনো মাসলা বয়ান করি না। আজকে এই জিনিস উম্মতের মধ্যে ঘৃণাকে পরওয়ান চড়িয়ে দিয়েছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে আজকে আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সবাইকে এক চাদরের মধ্যে নিয়ে নিয়েছেন, এক চাদরের মধ্যে নিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের সামনে, হুজুরের জিন্দেগি আমাদের সামনে, কোরআন আমাদের সামনে, হাদিস আমাদের সামনে। আমার মুহতারাম ভাই দোস্ত, এগুলা শিখতে হয়, জানতে হয়, পরিবেশে যেতে হয়। এই জন্য আপনাদের দরবারে গুজারিশ এটা যে আমাদের ব্যবসা বাণিজ্যর মধ্যে আল্লাহ তার রসুলের হুকুমকে আমরা প্রতিষ্ঠিত করি, আল্লাহ তার রসুলের তরিকা জিন্দা করি। আর হুজুরের তরিকা হচ্ছে আজান হবে তো সমস্ত বাজার বন্ধ হয়ে যাবে, আজান হবে সমস্ত কাজ বন্ধ করে নামাজের দিকে চলে আসবো আমরা। আজকের মুসলমান নামাজ কয়জন পড়তেছে? 95% মুসলমান আমাদের দেশে নামাজের আজান হচ্ছে আর মসজিদে আসতেছে না। আমাদের মধ্যে কেউ এরকম হওয়া উচিত না যে তাদের হাতে ধরবে, পায়ে ধরবে যে তোমার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, ফরজ নামাজ তুমি ছেড়ে দিচ্ছ। সাত আসমান জমিনের খালি জায়গা যদি স্বর্ণ বানায় একজনকে দিয়ে দেওয়া হয়, নামাজের এক সেজদার এক তাসবিহ বরাবর হবে না।
সুবহান রাব্বিয়াল আযীমের আলার বরাবর হতে পারে না। তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসি, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করছেন, তার এক অংশ না হারিয়ে গিয়েছে না লুকানো গিয়েছে। মাসাইলের মধ্যে উম্মতের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কিভাবে অতিবাহিত করেছেন এটা তো আমাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার বয়ান করে দিয়েছেন। তো হুজুরের তালিমাত, হুজুরের হাদিস, হুজুরের সত্তাকে কিভাবে হেফাজত করছেন আমি একটু নমুনা দিতেছি। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্য বলতেছে আমি যে আল্লাহ মাফ করেন, অনেক কথা হয়তো বা এরকম হয়েছে যে আপনারা বলবেন কোথা থেকে বানায় বানায় বলতেছে, মা সামি'না বিহাযা, আমরা তো শুনি নাই কোনোদিন এরকম। কয়েকদিন আগে আমাকে এক ছেলে সুইডেন থেকে আমাকে চিঠি পাঠালো যে আপনি যে জায়গায় বয়ান করেছিলেন এটা তো আমরা এই হাদিস তো কোনো জায়গায় পাই নাই, আমরা তো শুনি নাই। তো আপনার কাছে যদি কোনো দলিল প্রমাণ থাকে তাহলে আপনি একটু দেন, তাদেরকে দেখাই। তো আমি কিতাব বের করে ওটা ফটোস্ট্যাট করে ফ্যাক্স করে দিলাম, বললাম এটা পাঠিয়ে দাও এক্ষুনি ওদের কাছে। আমার মুহতারাম ভাই ও দোস্ত, আল্লাহর ফজলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন আর হাদিসের ইলম দিয়েছেন। উলামা ইকরামরা আছে এখানে, কোরআন আর হাদিসের ইলম এরকম যে এর মধ্যে কোনোদিন কোনো পরিবর্তন আসবে না। আজকে 1400 বছর পরেও তার মধ্যে জের ও জবরে কোনো পরিবর্তন আসে না। আর দুনিয়ার জ্ঞান তো পরিবর্তিত। ইঞ্জিনিয়ারের ডিগ্রি 20 বছর আগে যে পড়ছে এখন যদি সে প্র্যাকটিসে না থাকে পরিবর্তন হয়ে গেছে। ডক্টরি ডিগ্রি সে 10 বছর আগে পড়েছে, সব পরিবর্তন হয়ে গেছে। দুনিয়ার সবকিছু মানুষের ব্রেন থেকে বের হয়েছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম কোরআন আর হাদিস এর মধ্যে তো কোনো রকম পরিবর্তন আসতে পারে না। তো আমরা যে কোরআন আর হাদিস পড়েছি, আমরা শুধু পড়ি নাই, বলকে আমার থেকে আমার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, এরকম ভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবকিছু আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন। দেখেন, আমি আপনাদের কাছে শুধু কিতাব থেকে পড়ে বলতেছি না, বলছে সিনা বাসিনা, আমি কার কাছে পড়েছি হাদিস, উনি কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন। আমি বুখারী শরীফ আল্লামা আজিজুল হক সাহেব দামাত বরকাতুমের কাছে পড়েছি, উনি আবু জাহির মুহাম্মদের কাছে পড়েছেন, উনি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছেন, উনি মাহমুদুল হাসানের কাছে পড়েছেন, উনি মোহাম্মদ কাসিমের কাছে পড়েছেন, উনি আব্দুল গনি মুজাদ্দিদির কাছে পড়েছেন, উনি শাহ ইসহাকের কাছে পড়েছেন, উনি শাহ আব্দুল আজিজের কাছে পড়েছেন, উনি শাহ ওয়ালিউল্লাহর কাছে পড়েছেন, উনি আবু তাহির মাদানির কাছে পড়েছেন, উনি ইব্রাহিম কুর্দির কাছে পড়েছেন, উনি আহমদ আল কাশাশির কাছে পড়েছেন, উনি আহমদ বিন আব্দুল কুদ্দুস আল মাওয়াহিব আশ-শান্নারির কাছে পড়েছেন, উনি আগে শামসুল ইসলাম মোহাম্মদ বিন আহমদ বিন আর-রামালির কাছে পড়েছেন, উনি আগে জৈনুদ্দিন জাকারিয়া বিন মোহাম্মদ ইয়াহইয়া আনসারির কাছে পড়েছেন, উনি আগে আবুল ফজল শিহাবুদ্দিন আহমদ বিন আলী বিন মোহাম্মদ বিন আহমদ বিন আলী বিন হাজার আল আসকালানি আল কানানির কাছে পড়েছেন, উনি আগে ইব্রাহিম আহমদ আত-তান্নুখির কাছে পড়েছেন, উনি আগে মুবারক আজ-জাবিদির কাছে পড়েছেন, উনি আগে আব্দুল আউয়াল বিন ঈসর বিন শুআইব বিন সাজাজি আল-হারাওয়ির কাছে পড়েছেন, উনি আগে আবুল হাসান মুজাফফর আব্দুর রহমান বিন মুজাফফর আদ-দাউদির কাছে পড়েছেন, উনি আগে আবু মোহাম্মদ আহমদ আস-সারখাসির কাছে পড়েছেন, উনি আগে আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইউসুফ বিন মতর বিন সালেহ বিন বিশর আল-ফারবরির কাছে পড়েছেন। ইমাম ফারবরি বলেন যে আমি আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম ইমাম বুখারীর কাছে পড়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন হাদাসানা হুমাইদি قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرنا محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن الوقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আমরা শুধু এদিক ওদিকের জ্ঞান পড়ে আপনাদেরকে বলতেছি না আমার ভাই ও দোস্ত, জিম্মাদারির সাথে বলতেছি। শুধু কিতাবের হাওয়ালা না আমার ভাই দোস্ত, বলকে 33-36 জন উস্তাদের হাওয়ালা দিয়ে আপনাদের সামনে পেশ করতেছি। আমি যে কথাগুলো বলতেছি এরকম ভাবে ফেলে দেওয়া যাবে না, এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই, এর মধ্যে কোনো রকম পরিবর্তন আসে নাই, এর মধ্যে কোনো রকম কেউ এটা বলতে পারবে না যে এটা কোথা থেকে আসলো। আমার মুহতারাম ভাই ও দোস্ত, ওই রসুলের পিছনে আমাদেরকে চলতে হবে। আজকে আমরা কার পিছনে চলতেছি? আমাদের জিন্দেগি আমরা কোন দিকে চালাচ্ছি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তো হচ্ছে যে আমাদের থেকে হুজুরের পর্যন্ত উস্তাদ,
এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত উস্তাদের নাম, এবং কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত 10,000 বছরের সমস্ত বাবার নামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। 10,000 বছরের বাবার নাম আদম আলাইহিস সালাম পর্যন্ত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন কুসাই বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নজর বিন কানানা بن خزيمة بن مدركة بن إلياس بن مزر بن نزار بن معد بن عدنان بن أد بن هميسع بن سلامان بن أوس بن بوز بن قموال بن أبي بن عوام بن ناشط بن حزاء بن بلداس بن يدلاف بن طابق بن جاحم بن ماحي بن عيفي بن عبقر بن عبيد بن الدعاء بن حمدان بن سنبر بن يسربي بن يحزن بن يلحن بن إرعوى بن عيزي بن زيشان بن إيسر بن قناد بن إيهام بن مقصر بن ناحز بن زارع بن سمي بن مزي بن عوز بن عرام بن قيدار بن إسماعيل عليه السلام بن إبراهيم عليه السلام بن آزر بن ناحور بن سروج بن عروق بن فائج بن عابر بن أرفقشاد بن شام بن نوح عليه السلام بن لامق بن متو صالح بن إدريس عليه السلام بن يارو بن ملهلئيل بن قينان بن آنوش بن شيث بن آدم عليه الصلاة والسلام। 80 জন 81 জন বাবার নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নামকে আল্লাহ তাআলা হেফাজত করতেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের উলামা ইকরামদের পর্যন্ত 30 জন 33 জন 34 জন উস্তাদের নাম, এই সমস্ত নামকে আল্লাহ তাআলা হেফাজত করে আমাদের সামনে দিয়েছেন। আর এই নবী আমাদেরকে বলতেছেন দুনিয়া দারু মাল্লা দারালা ওয়া মালু মাল্লা মালালা ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলালা। এই দুনিয়ার মধ্যে যে ঘর বানালো তার কোনো ঘর বনলো না, যে শুধু দুনিয়াকে জমা করলো তার কিছুই জমা হলো না, যে এটাকেই শুধু ঠিকানা বানালো আর আখিরাতকে বরবাদ করলো তার কোনো ঠিকানা হলো না। এই জন্য আমার মুহতারাম ভাই ও দোস্ত, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের জিন্দেগিকে আমরা কোন দিকে চালাচ্ছি, যাতে কাকে আমরা অনুসরণ করতেছি, কার পিছনে আমরা চলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমাদের জীবনকে নেই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা দামি হয়ে যাব এবং দুনিয়াতেও আমরা দামি হয়ে যাব, আল্লাহ তাআলার নজরেও আমরা দামি হয়ে যাব। আমার মুহতারাম ভাই ও দোস্ত, এই জন্য দাওয়াত তাবলীগের নামে পুরো দুনিয়াতে একটা মেহনত চলতেছে, দাওয়াত তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, যার মধ্যে ওয়াহদানিয়ত, যার মধ্যে আখিরাত, যার মধ্যে রিসালাত, যার মধ্যে জান্নাত, যার মধ্যে জাহান্নাম, যার মধ্যে এইসব ব্যাপারে আলোচনা হয়। কারণ আজকে আমাদের পরিবেশ এত খারাপ যে যেখানে আল্লাহর কথা বলা হয় না, তার রাসূলের কথা শোনা হয়। এই জন্য দাওয়াত তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, যার মধ্যে মানুষের ঈমানের মধ্যে ইজাফা করার জন্য, মানুষের ঈমানকে মজবুত করার জন্য মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে যায় মানুষকে আল্লাহ তার রাসূলের দিকে ডাকা হচ্ছে। আল্লাহ তার রাসূলের অনুগততার মধ্যে আসার জন্য তাদের হাতে পায়ে ধরে তাদের মিন্নত করা হচ্ছে, তাদের সামনে আল্লাহ তার রাসূলের জিন্দেগি পেশ করা হচ্ছে যে আল্লাহর ওয়াস্তে আমার ভাই, আল্লাহর ওয়াস্তে আমার বাবা, আল্লাহর ওয়াস্তে আমাদেরই তারা আত্মীয়, আমাদেরই তারা ভাই, আমাদেরই তারা মা, আমাদেরই তারা বোন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে জাহান্নাম তাদের উপর ওয়াজিব করে নিতেছে। এই জন্য আমার ভাই ও দোস্ত, তাদেরকে আল্লাহর দিকে ডাকা নিজেও এক নম্বর হচ্ছে ওয়া উমিরতু আন আকুনা আউওয়ালাল মুসলিমিন ওয়া উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। একটা তো নিজের সত্তার সাথে ঈমান আর পরিপূর্ণ পাক্কা মুসলমান হওয়া, আরেকটা হচ্ছে যে এই দাওয়াতের জিম্মাদারি যেটা আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন, যে দেখেন আজকে আমরা বেশিরভাগ মুসলমান নিজের জীবনের উদ্দেশ্য জানি না, বড় বড় ডিগ্রি অর্জন করতেছি আর বড় বড় পিএইচডি হোল্ডার হয়ে যাচ্ছি, আর এটার উপর পিএইচডি ওটার উপর পিএইচডি করতেছি, কিন্তু আমি যদি না বলতে পারি যে আমি কে, আমি কোথা থেকে আসছি, আমার জীবনের উদ্দেশ্য কি, মানুষ মরে যাচ্ছে তারপরে তার সামনে কি জিন্দেগি আসতেছে, তাহলে এই মানুষ তার এই জ্ঞান দিয়ে কি সে জ্ঞান অর্জন করলো, যে এটা বলতে পারে না যে আমি কে, আমার বানানেওয়ালা কে, আমাকে কি জন্য বানানো হয়েছে। এজন্য আমার মুহতারাম ভাই ও দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা জিন্দেগির উদ্দেশ্য দিয়েছেন, আর ওইটাই বলছেন কুল হাযিহি সাবিলি, আমার হাবিব বলে দিন এটা আমার রাস্তা।
এটা আমার রাস্তা কোনো সাধারণ রাস্তা না, এটা অনেক ভারী রাস্তা, এটা অনেক ভারী রাস্তা, এটা অনেক ভারী কাজ হবে এখানে। কাজটা কি? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে, আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে, আলা বাসীরাতিন, হিকমতের সাথে, সমাজ ও বুঝের সাথে, মানুষের সাথে ইকরামের সাথে, মানুষের সাথে যেভাবে হিকমতের সাথে। কার কাজ? বলছেন আনা, এটা হুজুর বলতেছেন এটা আমার কাজ। আর কার কাজ? ওয়ামান ইত্তাবানি, আর যে ব্যক্তি কলমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে তারও এটা কাজ যে সে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। কিন্তু আজকে আফসোসের বিষয় হচ্ছে এটা যে এক একটা মসজিদের মধ্যে দেখবেন 300 মানুষ নামাজ পড়তে আসে, 300 জন নামাজ পড়তেছে, কিন্তু তার মধ্যে 3 জন মানুষ এরকম পাওয়া যায় না যে আরেকজনকে দাওয়াত দিয়ে নামাজের জন্য ডেকে আনছে। আমার ভাই দোস্ত, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, মিথ্যা না বলা, এগুলা মুসলমানের জীবনের উদ্দেশ্য না, এগুলো তো মুসলমান হওয়ার জন্য প্রয়োজন। যেরকম একটা গাড়ি বানানো হয়, গাড়ির একটা বডি হয়, গাড়ির টায়ার, গাড়ির ইঞ্জিন, গাড়ির স্টিয়ারিং, এগুলা কিছু গাড়ির উদ্দেশ্য না, এগুলা সব গাড়ির পার্টস। যত বেশি এগুলা গাড়ির সাথে এসে লাগতে থাকবে গাড়ি পরিপূর্ণ হতে থাকবে। কিন্তু গাড়ি বানানোর উদ্দেশ্য কি? গাড়ি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে গাড়ির মধ্যে মানুষকে বসাবে আর ওইটা ড্রাইভিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তাহলে সে তার উদ্দেশ্য পরিপূর্ণ। যদি না নিতে পারি তাহলে সে তার উদ্দেশ্য পরিপূর্ণ না। আমরা কলমা পড়ছি, আমরা মুসলমান, এখন আমার বডি বনে গেছে, এখন নামাজ, রোজা, হজ, যাকাত, মিথ্যা না বলা, মা বাবার হক আদায় করা, পড়োশির হক আদায় করা, এইগুলা যাবতীয় যেগুলা মুসলমান আজকে জীবনের উদ্দেশ্য এগুলাকে মনে করতেছে, এগুলা কিছু জীবনের উদ্দেশ্য না, এগুলা তো পার্টস পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য। আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমি চেষ্টা করতে থাকবো। আর আমার জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমলগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এগুলার দিকে অন্যদেরকে ডাকা। আর এটাই বলতেছে আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এইটা আমাদের জীবনের উদ্দেশ্য। আফসোসের বিষয় আজকে মুসলমান আমরা সবকিছু করতেছি, কিন্তু নিজের জীবনের উদ্দেশ্য যেটা, সেটা থেকে বড় দূরে সরে গেছে। আর এই দূরে সরে যাওয়ার কারণে আজকে পুরো দুনিয়ার মধ্যে দেখেন, এক সময় স্পেনে আমরা গেলাম কয়েকদিন আগে, কুর্তুবা, বড় মসজিদ, কোর্ডোভার মসজিদ, যে জায়গায় ভিতরে এত বড় মসজিদ যে ভিতরে তারা এখন 14টা গির্জা বানিয়ে দিয়েছে। আল্লাহ মাফ করেন আমাদেরকে। যে সময় এক সময় ম্যাডাগাস্কারের নাম ছিল মদিনাতুল আসগর, মরিশাস, ম্যাডাগাস্কার যে দেশ আছে ওইটার নাম ছিল একসময় মদিনাতুল আসগর। 100% মানুষ মুসলমান ছিল। ওই জায়গা থেকে দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে ওই জায়গায় 100% মানুষ ইসলামকে ছেড়ে মসজিদগুলোকে গির্জায় পরিণত করে দেওয়া হয়েছে। বড় বড় দারুল উলুম ছিল, যে সময় একসময় রাশিয়াতে সমরকন্দে আর সেই ম্যাডাগাস্কারে একই সময় দরসে বুখারী দেওয়া হতো, কিন্তু সবাই নিজের ইলম নিয়ে নিজের জায়গার মধ্যে বসে গেছে, নিজের নামাজ, নিজের ভালাই নিজের কাছে, দাওয়াতকে আম করে নেই। তো আজকে ম্যাডাগাস্কারের মতো জায়গার মধ্যে মুসলমান খুঁজে বের করা কঠিন হয়ে যাচ্ছে। এক সময় নাম ছিল মদিনাতুল আসগর, এখন ম্যাডাগাস্কার হয়ে গেছে। আমার মাহতারাম ভাই দোস্ত, এই দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমান কোথায় গুমরাহির মধ্যে পড়ে গেছে। আর যখন দাওয়াত, তালিম, জিকির, আজকার সব একসাথে চলতেছিল, তো মুসলমানের হাতে আল্লাহ তাআলা যে ওয়াদা করছিলেন সেই ওয়াদা অনুযায়ী মুসলমান পুরো দুনিয়াতে বাদশাহী করতেছিল, খেলাফত করতেছিল। 700 বছর পর্যন্ত স্পেন, ইটালি, রোম, ওইসব জায়গায় মুসলমানরা রাজত্ব করছে। রাশিয়াতে মুসলমানরা রাজত্ব করছে। ম্যাডাগাস্কার, মরিশাস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইসব জায়গায় মুসলমান ছিল। অস্ট্রেলিয়াতে ওই জায়গায় 16টা দ্বীপ আছে, যে জায়গায় আমরা গেছি, যে এক সময় 16টা দ্বীপে সমস্ত মানুষ মুসলমান ছিল, এখন সবাই খ্রিস্টান হয়ে গেছে। আমার ভাই দোস্ত, দাওয়াতের মেহনত বন্ধ হয়ে যাওয়ার কারণে যে জিম্মাদারি আল্লাহ তাআলা উম্মতকে দিয়েছিলেন, সেই জিম্মাদারি যখন উম্মত ভুলে গেছে, তো আল্লাহ তাআলা তাদের কাছ থেকে যখন তারা দুনিয়ার পিছনে আবার দৌড়ানো শুরু করলো, সেই দাওয়াতের জিম্মাদারি তারা ছেড়ে দিল আর দুনিয়াকে নিজেদের জীবনে আসল উদ্দেশ্য বানাইলো। তো আল্লাহ তাআলা তাদের কাছ থেকে যেই বাদশাহী আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আর আমল বানানোর কারণে দিছিল, ঈমান আমল থেকে তারা যখন দূরে সরে যেতে লাগলো, তো আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আবার তাদের বাদশাহীকে, আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহীকে ছিনায় নিলেন। তো চিনতে এখন মক্কা আর মদিনা মুসলমানের হাতে কোনোভাবে আছে, বাকি পুরো দুনিয়ার মধ্যে গায়র মুসলিমদের হুকুমত আল্লাহ তাআলা মুসাল্লাত করে দিতে। কারণ আল্লাহ তাআলা ওয়াদা, যখন তোমরা ছোট জালেম হবা, বড় জালেম আমি তোমাদের উপর মুসাল্লাত করে দেব। তো আজকে আমরা ছোট জালেম হয়ে গেছি, তো বড় জালেম তো আসারই কথা ছিল। কাকে আমরা গালি দেই? আরে ভাই, তারা তো আমাদের মতোই মানুষ, আমাদের সরকার তো আমাদের মতোই মানুষ। তাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে আমরা যেতে পারি নাই, তাদের কাছে আমরা বুঝাতে পারি নাই।
আমরা ছোট জুলুম জালিম আর তাদের আমাদের উপর বড় জালিমকে আল্লাহ তাআলা মুকাররর করে দিচ্ছেন। জন্য আমার ভাই দোস্ত ঈমান আর আমলকে যখন বানাবো তারপর আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। তো অল্প একটু নকল হরকতের বরকতে যখন আমরা আবার চলতেছে জামাতগুলা পায়দল ইউরোপের মধ্যে, আফ্রিকার মধ্যে, এশিয়ার মধ্যে, জাপান, কোরিয়ায়, ফিজি আইল্যান্ডে আর এরকম আমেরিকায়, সাউথ আমেরিকায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চোখ দিয়ে দেখাইছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, আয়ারল্যান্ডের মতো জায়গায়, যে জায়গায় বরফের মধ্যে মানুষ থাকতে পারে না, ওইখানে পরিপূর্ণ বুরখার সাথে আমাদের মেয়েরা চলতেছে, পরিপূর্ণ পাগড়ি আর মিসওয়াক আর জুব্বা আর সুন্নত পড়ে এরকম ভাবে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আজান দিয়ে মসজিদের মধ্যে পড়তেছে। অল্প একটু নকল হরকতে বরকতে প্রেসিডেন্ট এক মাদ্রাসার মধ্যে 2000 ছাত্র শুধু কোরআন হিফজ করতেছে। আমেরিকা, ইংল্যান্ডের মতো জায়গায়, যেটা ভারত মহাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব কোথাও দেখা যায় না যে 2000 ছাত্র শুধু হিফজখানায়। অল্প একটু নকল হরকতে বরকত আমার ভাই দোস্ত। আমরা এখানে এই দাওয়াতের মেহনতের উঁচা কাম, যে জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছে, এটাকে উঁচা করব, তো আল্লাহ তাআলা হেদায়েতের হাওয়া এরকম ভাবে চালাবে যেটা আমাদের ওয়াহমে গুমানের মধ্যে আসতে পারে না, আমরা চিন্তাও করতে পারি না। আমরা ফ্রান্সে ছিলাম, ফ্র্যাঙ্কফুর্টে, জার্মানি, এক বাংলাদেশি মসজিদে ছিলাম। এক ছেলে খ্রিস্টান সায়েন্টিস্ট, 32 বছর বয়স, 2 সপ্তাহ থেকে সে স্বপ্ন দেখতেছে যে পাগড়ি পরা, জুব্বা পরা একটা লোক দাড়িওয়ালা এরকম তার সামনে আসে। সে যখন ঘুমে এরকম দেখে তো ভয়ে লাফ দিয়ে উঠে যায় আর ঘুমাতে পারে না। 1 সপ্তাহ সে এরকম স্বপ্নে দেখলো। তো তার এক কলিগকে জিজ্ঞাসা করলো যে আমি এরকম স্বপ্নে দেখতেছি, এটা কি? তো বললো, আরে তুমি তো মুসলমানদেরকে স্বপ্নে দেখতেছো। বললো, মুসলমান বললো যে ইসলাম। বললো, ও ইসলাম, এটা তো এত খারাপ, এটা মুসলমান মারে, কাটে, ধরে। তো সে এটার উপর পাত্তা দিল না। আবার এরকম কিছুদিন যাওয়ার পর আবার স্বপ্নে দেখতে লাগলো। ঘুমাইলে সে স্বপ্নে দেখে আর ভয়ে উঠে যায় আর ঘুমাতে পারে না। যখন রাত্রে ঘুম হয় না তো দিনের খানাও খেতে পারে না, চাকরিতেও ঠিক মতো করতে পারতেছে না, ঘুম বন্ধ হয়ে গেছে, খানা বন্ধ হয়ে গেছে। তো তার মা বাবা সব পেরেশান। তো তার মা তাকে বললো যে যাও তুমি একটু মুসলমানদের সাথে দেখা করো, মুসলমানদেরকে জিজ্ঞাসা করো যে তারা তোমার স্বপ্নে কেন আসতেছে। তো সে অনেক খুঁজে টুজে 2 সপ্তাহ পরে সে একটা মসজিদ খুঁজে বের করলো রাত 12টার সময়, যেই মসজিদের ভিতরে আমাদের জামাত ছিল ফ্র্যাঙ্কফুর্টে। তো আমরা ভিতরে রাত 12টায় ঘুমাচ্ছি, সে তো বাইরে থেকে মেন গেট বন্ধ, তো সে আর ভিতরে ঢুকতে পারে নাই। ওইখানে কাউকে জিজ্ঞাসা করছে এখানে কি মুসলমানরা আসে? বললো হ্যাঁ এখানে তো মুসলমানরা আসে, কিন্তু এখন তো আসবে না, সকালবেলা 6টা-5টার দিকে আবার আসবে। তো সেই ছেলে -5-6 ডিগ্রি শীত ওই সে বাইরে এরকম ভাবে পুরা রাত অপেক্ষা করলো। সকালে যখন ফজরের সময় মুসলমানরা আসা শুরু করছে তো সে মসজিদের মধ্যে ঢুকে চুপ করে বসে আছে, ভয় পাচ্ছে যে মুসলমানরা আমাকে ধরে পিটে কাটে কি না করে। চুপ করে বসে আছে, ভয়ে কাঁপতেছে, আর পুরা রাত বাইরে সে ভয়ে কাঁপতেছে। তো আমাদের ওই দিন ওই মসজিদ থেকে আমরা ফ্র্যাঙ্কফুর্ট থেকে চলে যাব হানোভার, আরেকটা শহর যেখান থেকে এই জায়গা থেকে 350 কিলোমিটার দূরে। তো আমাদের নামাজের পরে তাড়াহুড়া, দস্তখান বিছানো, নাস্তা দেওয়া, নামাজ পড়ে সালাম ফিরায় আমাদের সাথীরা এসে দস্তখানে বসছে। আমাদের জামাতের এক সাথী ওনাকে, ওই ছেলেটাকে নিয়ে এরকম ভাবে যায় দস্তরখানে আমাদের সাথে খেতে বসায় দিচ্ছে। সে ছেলেটা বসে খাওয়া শুরু করছে। তো আমাদের জামাতের আমির সাহেব, তো আমির সাহেব বসছে, ছেলেটা বসছে, আমি ওই সাইড দিয়ে ঘুরে যখন এরকম আসতেছি এদিকে বসবো, তো ছেলেটা বড় বড় চোখ করে তাকায় আসছে আমার দিকে। আমি বললাম, এরকম বড় বড় চোখ করে কেন তাকায় আছে? ভয় পেলাম, এসে ওর পাশে বসলাম। ওর পাশে বসার সাথে সাথে দেখলাম ও খানা বন্ধ করে দিছে আর এরকম বলতেছে, আই স ইউ, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি। তো আমি কাছে যাই শুনতে চেষ্টা করলাম কি বলতেছে। আমি বললাম, তুমি আমাকে কোথায় দেখছো? আমি মনে করলাম ওই জায়গায় আমরা 3 দিন থেকে কাজ করতেছি, সে হয়তো আমাকে রাস্তাঘাটে দেখছে। তো বললো, আই স ইউ ইন মাই ড্রিম, আমি তোমাকে আমার স্বপ্নের মধ্যে দেখছি, তুমি আমার স্বপ্নে গত 2 সপ্তাহ থেকে আসতেছো, কেন তুমি আমার স্বপ্নে আসতেছো? আমি বললাম, তোমার নাম কি? সে বললো, আমার নাম হেনরিক গাস্টাফসন। আমি বললাম, তুমি মুসলমান না? বললো, না আমি তো খ্রিস্টান, আমি একজন সায়েন্টিস্ট। আমি বললাম, তুমি এখানে কিভাবে আসছো? বলে, আমার মা আমাকে এরকম পুরো ঘটনা এসে আমাকে বললো যে আধা ঘন্টা আমি পুরো রাত বাইরে অপেক্ষা করতেছি আর তারপরে আমি আসছি, এই ব্যাপার। বললো, আমি তো বড় পেরেছান, 2 সপ্তাহ থেকে ঘুমাইতে পারতেছি না, তুমি আমার স্বপ্নে আসতেছো, কি ব্যাপার? তো আমি আমির সাহেবকে বললাম, আমির সাহেব এই ছেলেটা তো খ্রিস্টান, তাকে আপনি এখানে এসে বসাই দিচ্ছেন মসজিদের ভিতরে। সে বললো, আরে না মুসলমান, সে তো মসজিদের মধ্যে বসেছিল। আমি বললাম, না আমির সাহেব, সে এই ঘটনা 2 সপ্তাহ থেকে সে স্বপ্ন দেখতেছে আর এরকম ঘটনা। তো আমির সাহেব বললো যে না, হয়তো বা কি ছেলেটার দেখো না মাথা খারাপ হয়ে গেছে, চোখ মুখ লাল, হয়তো কোনো নেশা টেশা করছে। আমি বললাম, নেশা করে নেই, 2 সপ্তাহ থেকে সে ঘুমাতে পারতেছে না আর পুরো রাত বাইরে বসেছিল। আমি সাহেব, সে তো মুসলমান, তার সাথে একটু কথা বলি, হয়তো বা সে ইসলামের মধ্যে চলে আসতে পারে। তো আমি সাহেব বললো, না দেখো
দেখো আমাদের তাড়াহুড়া। আমি বললাম আপনারা একটু সামান উঠান, আমি আসতেছি। সবাই সামান উঠে গাড়িতে অপেক্ষা করতেছে। তো সে যখন আমাকে বললো যে তুমি আমার স্বপ্নে ইসলাম কেন আসতেছো, আমি ওকে বললাম দেখো আমি তো তোমার স্বপ্নে আসতেছি যে আমাদের বানানেওয়ালা, যে তোমাকে বানাইছে, যে আমাকে বানাইছে, যিনি পুরা জগৎকে বানাইছে, উনি তোমাকে তাকে চেনার জন্য আমাকে তার জারিয়া বানাইতেছে। আমি তোমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি তোমার স্বপ্নে প্রতিদিন আসতেছি। তো সে বললো ইসলাম কি? আমি ওকে বললাম যে ইসলাম এটা, ইসলাম এটা, ইসলাম এটা। 15-20 মিনিট কথা বললাম। তো ও বললো দেখো আমি তো মনে করতাম ইসলাম এটা যে মারে ধরে কাটে, আর আমি তো দেখতেছি তোমরা আমাকে চিনো না, জানো না। আমি একজন খ্রিস্টান, আমাকে এনে এখানে সুন্দরভাবে খানা খাইতে বসায় দিছো, আর তোমরা আমার একরাম করতেছো। আর আমাকে যখন সে বলছে যে তোমাকে স্বপ্নে দেখছি, তো আমার তো খানা বন্ধ হয়ে গেছে। আমি রুটি ছিঁড়ি আর তাকে দেই, সে খায়। তো কথা চলতেছে কথা চলতেছে, সে আমাকে বললো তুমি খানা বন্ধ করে আমাকে তুমি খাওয়াচ্ছ, ইসলাম এত ভালো, তো আমি যদি মুসলমান হইতে চাই তো আমাকে কি করতে হবে? তো আমি ওকে বললাম দেখো বেশি কঠিন জিনিস না, তুমি শুধু কলমা পড়বা আর এরকম এরকম গোসল করবা, ওযু করবা, তুমি তো এখনই মুসলমান হইতে পারো। সে বললো আমি যদি মুসলমান হই তাহলে কি আমি মনের মধ্যে একটা পেরেশানি আমার, আমি কি শান্তি পাবো? আমি বললাম হ্যাঁ তুমি অবশ্যই শান্তি পাবা। তো সে খানা বন্ধ করলো, আমি তাকে ওযু করালাম, একজন সাথী নিয়ে আমি তাকে মুসলমান বানাইলাম। আমাকে সে জড়ায় ধরে বলতেছে তুমি এখন কোথায় যাচ্ছ? তোমাকে তো যাইতে দেবো না, তুমি আমাকে ইসলাম শিখাইছো আর তুমি এখন কলমা পড়েছো আর ইসলাম না শিখাই তুমি চলে যাচ্ছ, আমি তোমাকে যেতে দেবো না। আমি বললাম দেখো আমাকে মাফ করো, সবাই বাইরে অপেক্ষা করতেছে। ওর কাছ থেকে কোনো রকম হাত ছড়ায় যায়, গাড়িতে বসলাম। গাড়ি অল্প একটু যাওয়ার পরে গাড়ি পাঞ্চার হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গায়বী নিজাম কিরকম ভাবে চলতেছে। পুরা সফর 4 মাসে 5 মাসে আমাদের কোনো গাড়ি কোনো রকম অসুবিধা হয় নাই। এই প্রথমবার গাড়ি অসুবিধা হয়েছে, আর গাড়িতে কোনো চাকাও নেই যে ওই চাকা লাগায় আমরা যাব। তো এলাকার সাথীরা যারা আমাদেরকে নিয়ে যাচ্ছে তারা বললো 2-2.5 ঘন্টা আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে, তারপরে আপনারা যেতে পারবেন। পুরা জামাত মসজিদে ফেরত আসলো। তারপর ওই ছেলে আমাদেরকে দেখে জড়ায় ধরলো, তাদের সাথে বসে ওই ছেলেকে ইমান আর ইসলাম শেখানো 2-2.5 ঘন্টা, তারপরে তাকে কলমা আর ইমান বুঝায়, এলাকার সাথে পরিচয় করায়, তার নাম পরিবর্তন করে তারপরে আমরা ওখান থেকে ফেরত আসছি। বলার উদ্দেশ্য হচ্ছে এটা আমার ভাই ও দোস্ত, যে তাদের কাছে আমাদের যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এরকম রহব পয়দা করবে যে বিভিন্ন ভাবে তাদেরকে হেদায়েতের জরিয়া আল্লাহ তাআলা বানায় দেবে আমাদেরকে। এজন্য আমার ভাই দোস্ত, এই দাওয়াতের মেহনত বড় উঁচা মেহনত, বড় আলা মেহনত, বড় উঁচা মেহনত আমরা এই জায়গায় করব। যেই জায়গায় করি, ইউরোপের মধ্যে আল্লাহ তাআলা এরকম ভাবে এটার আসর দিতেছেন। ফ্রান্সের মতো জায়গায় প্রতিদিন 12 জন মুসলমান হচ্ছে, জার্মানিতে প্রতিদিন 9 জন মুসলমান হচ্ছে, সুইডেনে প্রতিদিন 4 জন মুসলমান হচ্ছে, ইংল্যান্ডে প্রতিদিন 12 জন মুসলমান হচ্ছে, আমেরিকায় প্রতিদিন 33 জন মুসলমান হচ্ছে। আল্লাহ তাআলা দাওয়াত তাবলীগের বরকতে এরকম পুরো দুনিয়াতে ইসলামের হাওয়াকে আম করে দিয়েছে। ফ্রান্সে একজন পাদ্রী মুসলমান হলো, যে ফ্রান্সের 12 জন পাদ্রীর মধ্যে একজন ছিল, সে মুসলমান হলো। বড় লম্বা চড়া কারগুজারি। তারপরে তার সাথে জামাত বানায় আমরা বাংলাদেশে ইস্তেমায় তাকে পাঠিয়ে দিলাম 4 মাসের জন্য, আলহামদুলিল্লাহ। তারপরে সে বাংলাদেশে 2 মাস এবং হিন্দুস্তানে 2 মাস, 4 মাস পুরো করে তারপরে সে আবার ফ্রান্সে ফেরত গেছে। আল্লাহ তাআলা এই দাওয়াতের বরকতে এরকম ভাবে তাদের পাদ্রী যারা খ্রিস্টান ধর্ম শিখায় তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন আর হাদিসের রব পয়দা করে দিয়েছে। এই জন্য আমার ভাই দোস্ত, এই দাওয়াতের জিম্মাদারি আমাদের উপর আল্লাহ তাআলা দিচ্ছেন। যখন আমরা এটাকে পুরা করব, আল্লাহ তাআলা আমাদেরকে এই জগতেও এই দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিবে এবং আখিরাতেও ইজ্জত দিবে। এটার মানে এটা না যে দুনিয়া কামাই, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সবকিছুর জন্য আমাদেরকে অন্য কিছু করতে হবে, আর আখিরাত কামাই আল্লাহকে রাজি করার জন্য আমাদেরকে দাওয়াতের মেহনত করতে হবে। না না আমার ভাই দোস্ত, দাওয়াতের মেহনত আমরা করব, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে ইজ্জতের সাথে পালবে এবং আখিরাতেও আমাদেরকে ইজ্জতের সাথে আল্লাহ তাআলা পালবে। এই জন্য এই দাওয়াতের মেহনতকে নিজেদের জীবনের আসল উদ্দেশ্য বানাবো না ইনশাআল্লাহ। কে কে বানাবো একটু দাঁড়ায় বলি ভাই, যে দাওয়াতের মেহনতকে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এই দাওয়াতের মেহনত আমরা করব এবং এটাকে নিজের জিম্মাদারি বানাবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ফেরেশতারা দেখতেছে, নাম লিখতেছে, মৃত্যু পর্যন্ত এই দাওয়াতের কাজের হক আদায় করার চেষ্টা করব, আর পুরো দুনিয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যাতে আল্লাহ কবুল করে। করবো না ইনশাআল্লাহ। বসি সবাই ভাই বসি। এখন নগদ ওলামা ইকরামরা আমরা